আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, একটি পিঁপড়ে তার নিজের দৈর্ঘ্যের চেয়েও দ্বিগুণ দৈর্ঘ্যের একটি পোকাকে টেনে নিয়ে যাচ্ছে। পিঁপড়ের কত শক্তি! কোরআনে পিঁপড়ে নামে একটি নমল সূরা রয়েছে, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার ঘটনা বর্ণিত হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন, তখন একটি পিঁপড়া তার বাহিনীকে সতর্ক করে বলেছিল, হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের আবাসস্থলে প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষে না ফেলে। আপনি যদি অনলাইন বা ফেসবুক, গুগল থেকে পিঁপড়ের বায়োগ্রাফিক পিকচার দেখেন, আপনি হতভম্ব হয়ে যাবেন। আপনি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবেন। পিঁপড়ের বায়োগ্রাফিক ছবি কতটা ভয়ঙ্কর! এই পিঁপড়ের দৈর্ঘ্য যদি মানুষের আকারের হতো বা মানুষের অর্ধেক হতো বা অন্য অন্য প্রাণীদের মতো হতো, তাহলে কত ভয়ঙ্কর একটা ব্যাপার হতো, তাই না? কোনো এক আল্লাহর নবী পিঁপড়ের দ্বারা ধ্বংসিত হওয়ার পর রেগে গিয়ে তাদের আবাসস্থল জ্বালিয়ে দিতে আদেশ দেন। আল্লাহ তাআলা তাকে এই কাজের জন্য ভর্ৎসনা করেন, কারণ পিঁপড়ে আল্লাহর তাসবিহ পাঠ করত। হাদিসে পিঁপড়া হত্যা করতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে অকারণে বা প্রতিশোধ পরায়ণ হয়ে। পিঁপড়ে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে বসবাস করে। পিঁপড়ের উপর থেকে আপনি দেখবেন যে অল্প একটু বাসা, অথচ ভিতরে তাদের মাইলের পর মাইল বা